আজকের ওয়েবিনার সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর প্রশংসা জানিয়ে শুরু করছি। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে গিট। আমরা গিটে কিভাবে প্রজেক্টটা সাবমিট করব এটা আমরা দেখব। হ্যাঁ, অল্প একটু সময়ের মধ্যে আমরা আচ্ছা, গিটে কেন আমরা প্রজেক্টটা সাবমিট করব, এটা কারণটা কি? 1 নম্বর, এটা প্রয়োজনীয়তাটা কি? 2 নম্বর, যেহেতু আমরা এসকিউ নিয়ে, ক্যারিয়ার নিয়ে কথা বলতেছি, সেহেতু সাব্বির ভাইয়া বলবেন যে গিটে একটু আগে যেটা কথা বলছিলেন, যে গিটে এসকিউ তে কিভাবে আমরা গিটটাকে ইউজ করবো এসকিউ ক্যারিয়ারে জব পাওয়ার জন্য। ঠিক আছে, এবং আপনাদেরকে হাতে কলমে দেখানোর চেষ্টা করবো। আর এগুলো দেখানোর পরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বা কোথাও করতে গিয়ে আপনারা আটকে যান, তো সামিয়া ম্যাডাম আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করে দিচ্ছেন। ওইখানে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন। সেখানে সাব্বির ভাইও থাকবেন এবং আপনারা সেখানে আমি একটু সবাইকে জানিয়ে দিই আমাদের পরিচয়টা। সাব্বির ভাই হচ্ছে +8 থেকে 9 বছর এক্সপিরিয়েন্স আইটি সেক্টরে, আই মিন কিউএ সেক্টরে। উনি পাঠাতে জব করতেন। উনি আপনার ব্যাংকে জব করতেন, সেফ হলে জব করতেন, মিলিনিয়ামে আমার সাথে জব করতেন, এবং বর্তমানে উনি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানিতে আছেন বর্তমানে। হ্যাঁ, তো ওনার এই ক্যারিয়ারের মধ্যে, এতগুলি ক্যারিয়ারের মধ্যে প্লাস উনি ওনার মাধ্যমে বা আমাদের আইটি ট্রেনিং মাধ্যমে প্রায় 450 জনেরও বেশি জব পাইছেন, এবং জব প্লেসমেন্টে আমরা চেষ্টা করি হেল্প করার। আর ওনার লিঙ্ক আপ দেখতে পাচ্ছেন তো, যে কতগুলো কোম্পানি জব করছেন। So, ওনার লিঙ্ক আপও মার্শাল্লাহ অনেক ভালো। উনি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে, টিপুলি থেকে পাশ করছেন, পরে ঢাকা ইউনিভার্সিটি থেকে আইটিতে উনি মাস্টার্স করছেন। তো যারা আছেন, যারা মনে করেন যে শুধুমাত্র সিএসসি বলো বানি এসকিউ তে জব করতে পারে বা আইটি তে জব করতে পারে, ব্যাপারটা কিন্তু এমন না। সো আমি ওয়েলকাম জানাচ্ছি একজন সাব্বির ভাইয়াকে। আপনারা সবাই মনোযোগ সহকারে শুনেন, দেখেন, তাহলে আজকের এই একটা ছোট্ট ক্লাস হতে পারে আপনার নেক্সট ইন্টারভিউ কলের জন্য একটা অন্যতম হাতিয়ার। ঠিক আছে, সো সামিয়া আপনাদেরকে এখনই গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছে। আপনারা গ্রুপে জয়েন করেন, আর যে কোনো কোশ্চেন থাকলে আপনারা আহ, মানে আলোচনার মাঝখানে সাব্বির ভাই স্কোপ দিবে, আপনি কোশ্চেন গুলো করতে পারেন। আর সেই সাথে সাথে আমাদের এই আমাদের আইটি টিম বিডির পক্ষ থেকে আপনারা যারা জয়েন করেছেন তাদের জন্য একটা স্পেশাল একটা অফার আছে, যেটা কিনা আপনাদেরকে এই মাঝামাঝি সময়তে সামিয়া ম্যাডাম বলে দিবেন। ঠিক আছে, সো ঠিক আছে, আর দেরি না করে আমরা সরাসরি চলে যাচ্ছি প্রোগ্রামে। সাব্বির ভাইয়া প্লিজ আপনি একটু শুরু All করেন। right. Okay. Thank you. Thank you for the intro. And so যেটা বলতেছিলাম আমরা যে এসকিউএ কেন প্রয়োজন আর হচ্ছে আমরা এই ক্যারিয়ারে এসে কি অ্যাচিভ করতে পারি। তো ফার্স্ট অফ অল এসকিউএ তে আমাদের আহ, আমরা তো একটা সফটওয়্যার বানাইলাম, তাই না? ডেভেলপাররা সফটওয়্যারটা বানালো, এন্ড আমরা যে সফটওয়্যারটা বানানো হয়েছে সেই সফটওয়্যারটা এখন মেজার করতে চাই যে কতটুকু ঠিকভাবে আমরা বানাইছি। তো এই মেজার করার জন্যই কিন্তু আমাদের দরকার। এই গল্পটা আসলে সবাই জানে। আমরা ভেবে নেই যে একটা সফটওয়্যার ডেভেলপ করা হবে এন্ড তারপরে হচ্ছে টেস্ট করা, মানে আমরা গল্পটা আসলে এখান থেকে শুরু করি। সবাই ইউজুয়ালি এটা মনে করি যে একটা সফটওয়্যার ডেভেলপার বানাবে এন্ড দেন ওটা হয়তো টেস্টাররা টেস্ট করবে, বলে কিউ এরা টেস্ট করবে। বাট একটা সফটওয়্যারের গল্পটা কিন্তু আরো আগে থেকে শুরু হয়। হ্যাঁ, আরো কয়েকটা স্টেপ আগে থেকে শুরু হয়। যেমন few people are giving the requirements. So requirements পাওয়ার পরে আরেকটা সেট অফ পিপল থাকে যারা হচ্ছে এই রিকোয়ারমেন্টসটা পড়ে ডিজাইন করে। সো ডিজাইন বলতে শুধু ইউআই ডিজাইন বোঝায় না, ডিজাইন বলতে বোঝায় প্রজেক্টটার আর্কিটেকচারটা কেমন হবে, ডেটাবেস ডিজাইন হইতে পারে, তারপরে হচ্ছে আহ আমি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করবো সেটাও একটা রিজন হইতে পারে। সো ডিজাইন কিন্তু ওভারঅল সব কিছু বোঝায়। হুম, আমার সফটওয়্যারটা দেখতে কেমন হবে, এটা কি
অ্যান্ড্রয়েড এর জন্য হবে নাকি আইওএস এর জন্য নাকি বোথ নাকি ওয়েব অ্যাপ হবে নাকি ডেস্কটপ ওয়ার্ক হবে। সো এই প্রজেক্ট আর্কিটেক্ট অথবা ডিজাইনার এই সব কিছু কিন্তু ডিজাইনের মধ্যে পড়তেছে। সো তো কিছু সেট অফ পিপল রিকোয়ারমেন্টস দিচ্ছে, স্টেক হোল্ডার বলি তাদের আমরা, এন্ড দেন কিছু সেট অফ পিপল ওই রিকোয়ারমেন্টটা পড়ে ডিজাইন দিচ্ছে, ভিজিবিলিটি দিচ্ছে, এন্ড দেন ওই ডিজাইন আর রিকোয়ারমেন্টটা পড়ে ডেভেলপার কোড করা শুরু করে, এন্ড কোড করে সে একটা কিছু এক্সিস্টেন্সে নিয়ে আসে, যে আমার চাওয়াটা কি ছিল সেই এক্সিস্টেন্সে নিয়ে আসলো, এন্ড দেন আমি তারপরে কিউ এর কাছে পাস করি, যে কিউ এ এটা টেস্ট করবে চাওয়া অনুযায়ী সে পেলো কিনা। এন্ড দেন তারপরে কিছু সেট অফ পিপল থাকে ডিপ্লয়মেন্টে থাকে, যে ওরা হচ্ছে প্রোডাকশন অথবা বিভিন্ন এনভায়রনমেন্টে ডিপ্লয় করবে, দেন সাধারণ মানুষজন ইউজ করবে, তাই না? বাট তারপরেও কিন্তু আরো সেট অফ পিপল থাকে যারা যাদেরকে বলি আমরা মেনটেনেন্স সাপোর্ট। তারা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন প্রোডাকশনে চলে গেলে ওইখানে কোনো প্রবলেম হলে ওরা সেটা টেক কেয়ার করে। সো এই যে পুরো গল্পটা, ফ্রম স্টার্টিং ফ্রম দ্য রিকোয়ারমেন্টস টু ডিজাইন টু ডেভেলপমেন্ট এন্ড দেন কোডিং এন্ড দেন গোয়িং টু প্রোডাকশন। সো আমাদের কিউএ দের এই ফার্স্ট রিকোয়ারমেন্ট ফেজ থেকে কিন্তু কাজ শুরু হয়ে যায়, রাইট? সো বুঝতেই পারতেছেন, ইটস নট দ্যাট স্মল। হ্যাঁ, যারা জীবনে কোনো কোডিং এর সাথে সম্পর্ক নেই তারাও কিন্তু এই সফটওয়্যার ডেভেলপমেন্টের মধ্যে আছে। হ্যাঁ, এবং ইটস এ হিউজ টিম, বিগ টিম। সো যাদের হয়তো কোনোদিন কোডিং করা লাগে না, ঠিক আছে, তো যে রিকমেন্ড দিচ্ছে তার তো কোডিং লাগবে, সে ডিজাইন করতেছে, সব ডিজাইনারের সব ধরনের ডিজাইনারের কোডিং করা লাগে। টেস্টারেরও যেহেতু বললাম যে প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক কিছুই টেস্ট করা আছে, তো সব ধরনের টেস্টারেরও কিন্তু কোড করা লাগে না। হ্যাঁ, আপনি যদি কোডিং এ ভালো হন আপনাকে দিয়ে আরো অনেক কিছু করানো যাবে, অথবা আপনি যদি কোডিং এ মোটামুটি হন আপনাকে অনেক কিছু করানো যাবে। এন্ড দেন এই ওভারঅল সফটওয়্যার টেস্টিং এর জার্নিটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? শুধু আমি যদি কথা বলতে থাকি তাহলে ব্যাপারটা হয়তো ইন্টারেক্টিভ হবে না, আপনারাও বোর্ড ফিল করবেন, এন্ড এই জন্যই আর কি মাঝে মাঝে একটু কথা বলার চেষ্টা করি। হুম, তো এতটুকু পর্যন্ত যা বলছি, is there any question or any complication or any confusion? না ভাইয়া নাই। অলরাইট, সো এখন ধরে নিচ্ছি যে ওই যে ডেভেলপার যখন কোডটা সাবমিট করে, কোডটা দেয়, তো নিশ্চয়ই একজন দুজন ডেভেলপার তার কাজ করে, ইটস বিগ টিম, অনেক মানুষ একসাথে কোড করতেছে, হ্যাঁ, তো তাদের কিন্তু কোলাবোরেশন লাগে। সেম উইথ টেস্টার অ্যাজ ওয়েল, আমরা যখন টেস্ট করি আমাদেরও কিন্তু কোলাবোরেট করতে হয়। সো হিয়ার কামস গিট। গিট হচ্ছে আমাকে সেই সুবিধাটা দেয়, ভার্সন কন্ট্রোলিং সিস্টেম, হ্যাঁ, ভার্সন কন্ট্রোল সিস্টেম, গিট ইন শর্ট। তো এখানে অনেকে একসাথে কি করতে পারে, তাদের কোড গুলাকে কন্ট্রোল করে, তাই না? আমি মনে করি যে আমি যদি 5 জনের সাথে কাজ করি, তো 5 জনেরই কোড কিন্তু আপ টু ডেট থাকতে হবে, এন্ড 5 জনের বিভিন্ন রকমের কোলাবোরেশন আমার করতে হবে। কেউ হয়তো কোনো একটা ফাংশনালিটিতে কাজ করতেছে, কেউ হয়তো লেখালেখির কাজে আছে, কেউ হয়তো আহ ডিফারেন্ট ফাংশন, কেউ লগ ইন নিয়ে কাজ করতেছে, কেউ লগ আউট নিয়ে কাজ করতেছে। টেস্টিং ও সেম, কেউ এই পার্টের টেস্ট কেস লিখলো তো কেউ আরেকজন আরেক পার্টের টেস্ট কেস লিখলো, কেউ হয়তো ফ্রেমওয়ার্কটা বানায় দিল, কেউ হয়তো নতুন নতুন টেস্ট কেস অ্যাড করতেছে। তো এরকম কোলাবোরেশন লাগবে, এন্ড গিট হচ্ছে আমাদেরকে সেই সুবিধাটা দেয়, এবং এটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম হতে একটা সুবিধাও আছে। হ্যাঁ, তো একটা সুবিধা দেখার জন্য আমরা ফর এক্সাম্পল গিটহাবে গেলাম। গিটহাব কি? গিটহাব হচ্ছে এই যে এটা একটা ওয়েব বেসড প্ল্যাটফর্ম যে কিনা গিট ইউজ করে, এন্ড এই যে কোলাবোরেশনটাকে অ্যাচিভ করতে হেল্প করে। হয়, তো কেমনে হেল্প করে? এখন মনে করেন আমি আম, আমি মনে করেন
এই যে এই অ্যাপ্লিকেশনটা আছে, হ্যাঁ। তো এটা আমার গিটহাব কি করে, আমাকে অনেকগুলো রিপোজিটরি বানাইতে দেয়। তো আমার অনেকগুলো রিপোজিটরির মধ্যে এটা একটা রিপোজিটরি। সো এখন আমি যদি চাই, আমি যদি শুধু আপনাদেরকে এই লিঙ্কটা দিয়ে দিই, এন্ড এই লিঙ্কটা দিয়ে যদি আমি বলি যে আমার লেটেস্ট কোড পেজটা এখানে আছে, দ্যাটস ইট। আপনার কাজ হবে কি, আপনি দুনিয়ার যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনি কি করবেন, আপনি আহ হয়তো একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। ফোল্ডার ক্রিয়েট করে বলবেন যে আমার গিট প্রজেক্ট ফর শোয়িং ক্লোনিং। সো আপনি কি করবেন, এই লিঙ্কটা দিয়ে দিবেন, এবং আপনার যদি রিকমেন্ড গুলো পরে বলতেছি, আপনি কি করবেন, একটা কমান্ড লাইন ওপেন করবেন, এন্ড দেন ওইখানে ওইখানে আপনি শুধু ছোট্ট একটা কমান্ড লিখবেন যে git clone and then paste, দ্যাটস ইট। এন্টার দিবেন, আপনার পুরা অ্যাপ্লিকেশন, নো ম্যাটার হাউ বিগ অর স্মল দ্য প্রজেক্ট ইজ, পুরা অ্যাপ্লিকেশন আপনার কম্পিউটারে চলে আসবে। সো দিস ইজ হোয়াট কোলাবোরেশন ইজ। আপনি যদি 4-5 জনের সাথে কাজ করেন, আপনি বলবেন যে আমি লেটেস্ট কোড পুশ করছি, এই হচ্ছে লিঙ্ক। আপনার যে কলিগ আছে সে শুধু লিখবে, যদি তার কম্পিউটারে আগে থেকে প্রজেক্টটা না থাকে সে ক্লোন করবে। সো জাস্ট দেখলেনি, একটা ছোট্ট কমান্ড দিলাম, কি দিলাম, গিট ক্লোন, আর হচ্ছে ইউআরএলটা দিয়ে এন্টার দিচ্ছি, দ্যাটস ইট। আমার পুরো প্রজেক্টটা এখানে চলে আসছে। এন্ড দেন এটা কি করতে হবে না করতে হবে সেটা পরে, মানে হয়তো এটা একটা, এর একটা বড় প্রজেক্ট। এটা প্রজেক্টটা যদি আপনারা দেখতে চান তো আমি আপনাদেরকে দেখাতে পারি, হ্যাঁ। সো বাট আমাদের উদ্দেশ্য এটা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে জাস্ট একটা ছোট্ট কমান্ড শেখা, সেটা কি, গিট ক্লোন। এন্ড আমরা যদি গিট নিয়ে কথা বলি তাহলে অনেক কিছুই বলা যায়। গিটটা, গিটের গিট কি সেটা নিয়ে কথা বললাম, গিট হাব কি, হ্যাঁ। তারপর হচ্ছে গিট ইনস্টলেশনটা আমরা পরে দেখবো, হ্যাঁ। তো গিটের কমান্ড আছে কিছু, সেগুলা নিয়ে পরে কথা বলবো। বাট এই যে দেখেন, আমি শুধু আপনাদেরকে একটা জিনিস দেখাইছি, যে কোনো রিপোজিটরি কেমনে আমরা ক্লোন করি। সো গিট ক্লোন এন্ড ডাউনলোড। সো দুনিয়ার যে জায়গায় হোক, যে কারোর গিটের পাবলিক ডোমেইনে যদি কেউ হোস্ট করা থাকে রিপোজিটরি, আপনি গিট ক্লোন আর ওই রিপোজিটরির যে ইউআরএলটা দিবেন সেটা দিয়ে এন্টার দিলে আপনার কম্পিউটার চলে আসবে। তো এই হচ্ছে এক ধরনের কোলাবোরেশন। তো এই যে এই জিনিসটা অ্যাচিভ করতে হলে আপনার কি করতে হবে, দুইটা কাজ করতে হবে। এক হচ্ছে আপনার কম্পিউটারে গিট ইনস্টল থাকতে হবে, তাই না? সো গিট ডাউনলোড লিখবেন, গিট ইনস্টল করবেন। এখানে উইন্ডোজের জন্য উইন্ডোজ, লিনাক্স, ম্যাক সব ভার্সনের জন্যই আছে। সো গিট ইনস্টল করা তো এটা একটা সফটওয়্যার ইনস্টল করার মতোই ব্যাপার, যে কোনো সফটওয়্যার আপনারা ইনস্টল করতে পারেন। তো জাস্ট এই লিঙ্কে যাবেন আর গিটটা ইনস্টল করবেন। অলরাইট, তো আপনারা কোথায় আছেন, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট নাম্বার 1। সো রিকোয়ারমেন্ট নাম্বার 1, এন্ড ইনস্টল করবেন, ফাইল একটা ডাউনলোড হবে, ডাবল ক্লিক করবেন, ইনস্টল হয়ে যাবে। এন্ড দেন রিকোয়ারমেন্ট নাম্বার 2 হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ইন গিটহাব। তো এটা হচ্ছে রিকোয়ারমেন্ট নাম্বার 2। এখন গিটহাবের লিংকে যাবেন, এন্ড দেন আপনি কি করবেন, এখানে সাইন আউট, আপনার তো অ্যাকাউন্ট আমি ধরে নিচ্ছি নাই, সো সাইন আউট দিলাম। আপনি কি করবেন, এই লিংকে আসবেন, লিংকে এসে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করবেন। ধরে নিচ্ছি আপনার গিটহাবে অ্যাকাউন্ট, এটা জাস্ট প্লেন কন্টিনিউ কন্টিনিউ দিয়ে দিয়ে আপনি আপনার ইমেল অ্যাড্রেসে ইউজ করে একটা গিটহাবে অ্যাকাউন্ট।
সো আপনার যখন গিটহাবের অ্যাকাউন্ট হয়ে যাবে আপনি তখন লগ ইন করবেন, দ্যাটস ইট। এন্ড দেন আপনি কি করবেন, এই জায়গাটায় এসে আপনার প্রোফাইলে কোনো ইনফরমেশন দিলে দিতে পারেন। হ্যাঁ, সো আমিও আমার কিছু দেওয়া আছে। এন্ড দেন এরপর হচ্ছে আপনি রিপোজিটরিতে ক্লিক করবেন। এন্ড দেন আপনার যদি রিপোজিটরি থাকে, অথবা এই যে আমার যে রিপোজিটরিটা একটু আগে শেয়ার করলাম, তাই না? সো আপনি আমারটাও টেস্ট করে দেখতে পারেন। আপনি রিকমেন্ড 1 ডান এন্ড দেন রিকমেন্ড 2 ও ডান, আপনার কাছে এই লিঙ্কটা আছে। তাহলে কি আপনি গিট ক্লোন করতে পারবেন? না, আপনার আসলে ফার্স্ট টাইম ইউজারের গিটের জন্য দুইটা সেটআপ রিলেটেড কমান্ড এই যে গিট ব্যাশে দিতে হবে। এটা কি, আপনার ইউজার নেম আর আপনার নামটা সেট করতে হবে, হ্যাঁ। সো এটার জন্য আপনাদের মুখস্থ করার দরকার নাই, আমি আপনাদেরকে এই কমান্ড গুলো দিয়ে দিব। হ্যাঁ, সো যেগুলো হচ্ছে ইউজুয়ালি আমার কাজ করতে লাগে। হ্যাঁ, সো গিট কমান্ড। এন্ড এখানে এই এই শীটের মধ্যে যতগুলা কমান্ড আছে এর বাইরে আসলে আমার কাজে লাগে না। হ্যাঁ, সো আপনার কি করতে হবে, জাস্ট দুইটা কমান্ড দিতে হবে। এক হচ্ছে, অফকোর্স আপনি স্যাম স্মিথ দিবেন না, আপনি আপনার নাম দিবেন। সো গিট কনফিগ মাইনাস মাইনাস গ্লোবাল ইউজার নেম ইউজার ডট নেম। সো এখানে কোনো কিছু মিস করা যাবে না অথবা অ্যাড করা যাবে না, ঠিক এভাবেই কমান্ডটা লিখতে হবে। এই যে গিট ইনস্টল করলেই আপনি ফার্স্ট টাইম থেকেই আপনি যে গিট ব্যাশ হিয়ার এই একটা নতুন অপশন পাবেন। এন্ড দেন ওইখানেই আপনি একবার এই কাজটা আপনার করতে হবে। সো এখানে কি করবেন, আপনি অফকোর্স আপনার নাম সেট করবেন। এন্ড দেন সেম ওয়েতে আপনার ইউজার ডট ইমেল এই কাজটাও করতে হবে। যে ইমেল অ্যাড্রেস ইউজ করে আপনি একটু আগে গিটহাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে একটা গ্লোবাল সেটিংস সেট করবেন। দেন আপনি আসলে আমার দেখানো এই কমান্ডগুলা দিতে পারবেন। অলরাইট, তো একটু আগে যেটা দেখাইছি সেটা হচ্ছে খুবই সিম্পল কাজ, খুবই সিম্পল কাজ, যে অন্য কারো প্রজেক্ট আমার কম্পিউটারে কেমনে আমি নিয়ে আসবো, তাই না? তো এখন দেখাবো যে ওয়ান্স আপনি নিয়ে আসছেন, এই জায়গাটা নিয়ে আসছেন, তা আপনি এইখানে কোনো চেঞ্জ করলে আপনার তো ইন্টারনেটে পাঠাইতে হবে। সো ফর এক্সাম্পল আমি যদি এখানে আসি, যে আমার যে প্রজেক্টটা, এই যে এই প্রজেক্টটা, সো এই প্রজেক্টটায় আমি যদি এই যে রিডমি ফাইল একটা আছে, অফকোর্স আমি এখানেই ছোট্ট একটা চেঞ্জ করি। তো মনে করেন রিডমি ফাইলের মধ্যে এটা তো দেখলেন যে একদম শেষে কাস্টম ট্রেনিং লেখা আছে। তো আমি কি করব, আমার এই প্রজেক্টটা কোনো চেঞ্জ যদি আনি, হ্যাঁ, এটা তো সেই ফাইলটাই, একদম লাস্টে দেখবেন যে এখানে কাস্টম ট্রেনিং লেখা আছে। সো আমি নতুন করে আর কয়েকটা কথা লিখলাম। তো আপনাদের কোড বেসও কিন্তু তাই, এরকম চেঞ্জ আসবে, তাই না? আমি একটা রিডমি ফাইলে চেঞ্জ করছি, আমি যে কোনো ফাইলে চেঞ্জ করতে পারবো। তো এটা সেভ দিলাম। সেভ দিলে কি হবে দেখেন, আমি এখন দেখাচ্ছি হচ্ছে সেকেন্ড টাইপ অফ কাজ, যেটা আমাদের কখনো করতে হয়। আমি ইন্টারনেটে কোনো রিপোজিটরিতে আমার কোড বেস আছে, সেটা আমার কম্পিউটার নিয়ে আসলাম। এখন হচ্ছে আমার করা কোনো কাজের আপডেট আমি ইন্টারনেটে পাঠাতে চাই, তাহলে তিনটা কাজ করতে হবে, গিট অ্যাড, গিট কমিট, গিট পুশ, এই তিনটা কাজ করতে হবে। সো আপনি আবার কমান্ড লাইনে আসেন, আমার তো এই সেটআপ কিছু করতে হবে না। আমি কি করব, তিনটা কাজ করব, অ্যাড, কমিট, পুশ। সো একটু পরে আমি আপনাদেরকে স্লাইড দেখাবো, বাট এই তিনটা কাজ আমরা আসলে কিভাবে করি। সো গিট অ্যাড, এভাবে হচ্ছে আমরা অ্যাড করি। সো তার আগে আমি দেখে নিব হচ্ছে গিট
স্ট্যাটাস। ও কি বললো, এটা হচ্ছে নট এ গিট রিপোজিটরি। সো আমি এই ফোল্ডারের বাইরে থেকে এই গিট ব্যাশটা আছে, তাই না? সো মোস্ট প্রবাবলি দেখে নেই যে কোথায় আছে। তো এইখানে এটার ভিতরে আমাকে যেতে হবে। সো এলএসসি দেখলাম যে আমি সিকিউর ব্যাংকের মধ্যে, সো আমি সিডি দিয়ে সিকিউর ব্যাংকের ভিতর। এখন আমি আসি হচ্ছে একটা গিটের রিপোজিটরি। সো আগের মতোই আমি একটু গিটের স্ট্যাটাসটা দেখবো। আমি কিন্তু রিডমি ফাইলে চেঞ্জ করছিলাম, তো দেখেন সে বলে দিচ্ছে যে মডিফাইড। রিডমি ফাইল কিন্তু মডিফাই করা হয়েছে এবং এটা রেড হয়ে আছে। তো আমার ইন্টারনেটে পাঠানোর জন্য কি করতে হবে? তিনটা কাজ: গিট অ্যাড, গিট কমিট, গিট পুশ। সো অ্যাড করব এই যে রিডমি ফাইলটাকে, আমি অ্যাড করলাম। তারপরে আমি যদি আবার স্ট্যাটাসটা দেখতে চাই, দেখেন রেড থেকে গ্রিন হয়ে গেল, তার মানে আমার অ্যাড হয়ে গেছে। এবার আমাকে কমিট করতে হবে, গিট কমিট -m, আর হচ্ছে একটা মেসেজ দিতে হবে, আপডেটেড রিডমি ফাইল, এটা যে কোনো কিছু দিতে হবে। কিন্তু দেখেন কমিটের একটা স্পেশাল টাইপ অফ লিখা আমাকে লিখতে হবে, তাই না? কমিট করে। আমি ধরে নিচ্ছি আপনারা জীবনে কোনোদিন এই কাজগুলো করেন নাই, বাট কনসেপ্টটা আগে বুঝেন। যে আমি প্রথমে দেখাইছিলাম ইন্টারনেট থেকে আমার কম্পিউটার নিয়ে আসা, এখন আমার কম্পিউটার থেকে আমি ইন্টারনেটে কোনো একটা চেঞ্জ পাঠাইতে চাচ্ছি না ইন্টারনেটের রিপোজিটরিতে। সো আমাকে তিনটা কাজ করতে হবে: অ্যাড করতে হবে, কমিট করতে হবে, দেন পুশ করতে হবে। আমি কমিট করলাম এন্ড দেন গিট পুশ করলাম। সো এখানে আমাকে আরেকটা ব্রাউজারের অথেন্টিকেশন চাচ্ছে, তো আমি সাইন ইন উইথ মাই ব্রাউজার দিলাম। এন্ড দেন আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। এন্ড দেন এটা আপনি যদি চেক করেন, একটা চেঞ্জ অলরেডি চলে গেছে। হ্যাঁ, তো আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? তা আমি যদি এখন এখানে আসি, দেখেন আমরা কিন্তু কাস্টম ট্রেনিং এর পর কিছু একটা লিখছিলাম। সো এখন যদি একটা রিফ্রেশ দিই, দেখি আসছে কিনা। দেখেন এন্ড আপডেটেড ফ্রম মাই পিসি, খেয়াল করছেন? সো আমার কম্পিউটারের চেঞ্জটা আমি কিন্তু ইন্টারনেটেও পাঠিয়ে দিলাম। আমি এখানে চেঞ্জ করা মানে কি, আমি পুরো অ্যাপ্লিকেশনের যে কোনো জায়গায় চেঞ্জ আনতে পারি কিংবা নতুন কিছু অ্যাড করতে পারি। সো সিস্টেম সবার জন্যই সেম: অ্যাড, কমিট, পুশ। এন্ড কমান্ড গুলো হয়তো আপনাদের ফার্স্টে ফার্স্টে মুখস্থ থাকবে না, আপনাকে এইখানে এইখানে হেল্প নিতে পারেন। সো আমি কি করছি? অ্যাড, কমিট এন্ড দেন পুশ, ঠিক আছে? সো তিনটা কাজ করছি। এই ওয়েতে যে কেউ এখন আমার কম্পিউটার থেকে কোনো চেঞ্জ ইন্টারনেটের রিপোজিটরিতে পাঠাতে পারে। এখন যদি কেউ ওই যে গিট ক্লোন দিয়ে দেখেন, সে কিন্তু এই লেখাটা সহই পাবে। তো এটা একটা ভার্সন কন্ট্রোল হলো না? আমি যদি পরের ভার্সনে যাই, পরের ভার্সনে নতুন কিছু আসতে পারে। সো যে কেউ, আমি আমার কম্পিউটার থেকে ইন্টারনেট এভাবে চেঞ্জ করলাম, এরপর হচ্ছে মানুষজন ডাউনলোড করলে সে আপডেটেড কমান্ডটা পাবে। সো এইটা হচ্ছে কি, একটা গিটের ছোট্ট একটা কাজ দেখাইলাম, তাই না? তো দুইটা কাজ অ্যাকচুয়ালি আমি দেখাইছি। এক হচ্ছে ইন্টারনেটে কোনো রিপোজিটরি কন্টেন্টস আমার কম্পিউটার নিয়ে আসা, এটা একটা কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আমার কম্পিউটারের কোনো চেঞ্জ ইন্টারনেটে পাঠায় দেয়া, সেটা আবার তিনটা সাব টাস্ক দিয়ে করা হয়েছে, তাই না? অ্যাড, কমিট এন্ড পুশ। সো এই তিনটা ওয়ার্ড মনে রাখলেই হবে। অ্যাড কিভাবে করলাম? গিট অ্যাড স্টার। কমিট কিভাবে করলাম? গিট কমিট -m দেন মেসেজ। এন্ড পুশ কেন করলাম? গিট পুশ অথবা গিট পুশ অরিজিন মাস্টার, অনেকভাবে দেওয়া যায়, বাট তিনটা হচ্ছে মেজর কাজ। তো এখন আমরা একটা স্লাইড দেখব। এতটুকু পর্যন্ত যা বলছি মোটামুটি সহজ লাগছে নাকি কঠিন লাগছে? ইজি আছে ভাই। ইজি না? সো আপনারা যারা যারা ভয় পান,
তারা কি একটু সাহস পেতেছেন যে আমি গিট কেন ইউজ করবো? বাট আপনারা কি এখন একটু হলেও গেস করতে পারতেছেন যে সুবিধাটা কি অপরিসীম সুবিধা? আর নাহলে কি করতেন, আমরা একটা পেন ড্রাইভ ইউজ করতাম, পেন ড্রাইভে একটা ফোল্ডার বানাইতাম, ফোল্ডারের নাম দিতাম হচ্ছে ফাইনাল, তারপর একবার চেঞ্জ করতাম, এরপর নাম দিতাম হচ্ছে ফাইনাল ফাইনাল, ফাইনাল আন্ডারস্কোর 2, ফাইনাল আন্ডারস্কোর 3, এরকম আমি নিজেও করছি টু বি অনেস্ট। হ্যাঁ, বাট আই উইশ আমি তখন গিটের ইউজটা যদি জানতাম, তাহলে আমার মাথা থেকে এই হেডেকটাই চলে যেত। আমি কি করতাম, স্যারের কাছে যে স্যারের পিসিতে ইন্টারনেট আছে আমি জানি, আমি লগ ইন করতাম, গিট ক্লোন আমার রিপোজিটরি দিতাম, পুরো জিনিসটা নেমে আসতো। আমার এইসব হেডেক নেওয়ারই দরকার ছিল না। এম আই রাইট? জি ভাই। সো গিট নিয়ে আলোচনা করার আসলে অনেক কিছু আছে, বাট আমরা একটা ছবি দেখবো, আমাদের হাতে তো আসলে খুব বেশি সময় নেই, আমরা একটা ওয়েবিনারের মধ্যে আছি। So আমি যত সিম্পল রাখা যায় সেটা চেষ্টা করতেছি। দেখেন, আপনি গিটে যদি এই কাজটা করতে পারেন, এই ছবিটা যদি অ্যাচিভ করতে পারেন, আপনার গিট নিয়ে আসলে তেমন একটা কাজ করার নেই। এক হচ্ছে আপনি আপনার পিসিতে বসে আছেন, আর এটা মনে করেন ইন্টারনেটের রিমোট রিপোজিটরি। সো আপনি, আমি না কোন একটা বিচিত্র কারণে এই কল থেকে বের হয়ে গেছিলাম। আমি লাস্ট কি বলছিলাম কেউ কি শুনতে পারছিলেন? ভাইয়া, এই গিটের যে ডায়াগ্রাম ছিল ওইটা দেখাচ্ছিলেন। মানে কেন প্রয়োজন বা ওই পর্যন্ত গেছিলাম লাস্ট? হ্যাঁ, এই যে পিসি টু রিমোট পর্যন্ত একটা ডায়াগ্রাম মতো দেখাচ্ছিলেন। আচ্ছা, কেন জানি আমাকে বারবার এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি, and আমি নিজেও বুঝতেছি না হোয়াট ইজ হ্যাপনিং। লাস্টে আমি কি বলছিলাম বলেন তো, লাস্ট কি পর্যন্ত শুনছেন? যে ভাই ভাই স্লাইড মাত্র যে এটাই এটাই জি জি এটা ওপেন করছিলেন জাস্ট। হ্যাঁ, এটা তো ওপেন করছি, কিন্তু এখানে তো আমি অনেক কথাই বলছি। না 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 রিমোট না শোনা ভাই, যায় আমি ম্যানেজার তো শুনতে পাইনি। বলছেন ভাই। পুরো জিনিসটা পুরো জিনিসটা আমি এক্সপ্লেন করে ফেলছি, অথচ আমি বাইরেই ছিলাম। তাহলে আমি একটা কাজ করি, অন্য একটা স্ক্রিনে আমি দেখি যে আমি আসি নাকি। লেট মি এক্সপ্লেন ইট এগেইন।
সো আমার কল সুইচ টু অ্যানাদার ডিভাইস এটা বলতেছে বারবার। আমি একটু সামিহা সামথিং ইজ রং এন্ড আমাকে বারবার বলতেছে যে কল সুইচ টু অ্যানাদার ডিভাইস। আমি বুঝতেছি না, সামিয়া কি আছে? আচ্ছা, আমি সামিয়াকে ফোন দিই। এরকম তো কখনো হয় নাই। সেম ইউজার আইডি কে অন্য কোথাও লগ ইন হচ্ছে, এই কারণে কিক আউট করে দিচ্ছে অটোমেটিক এই ডিভাইসকে। হ্যাঁ, কোন একটা বিচিত্র কারণে কিক আউট করে দিচ্ছে বারবার। এভাবে যদি কিক আউট করে তাহলে তো কন্টিনিউ করে দেবো না। সামিয়াকে ডাকতে হবে। সেকেন্ড, জি ভাইয়া। সামিহা তুমি কি একটু হ্যাঁ, বলেন। কলটা দেখবা এখানে কি লিমিট ফুল হয়ে গেল নাকি, মানে সামথিং ইজ রং। কারণ বলতেছে যে কল সুইচ টু অ্যানাদার ডিভাইস, সুইচ ব্যাক, রিটার্ন টু হোম স্ক্রিন। সো কতগুলো ডিভাইস এখন চলতেছে? ভাইয়া আমি তো এটা করতেছি। আমি আমিও ট্রাই করতেছি, কিন্তু আমি আসলে করতে পারতেছি না, বুঝছেন? কি করা বলো তো? আচ্ছা, দেখতেছি কি আমি। আচ্ছা, কে এখন লগ ইন করতে হইতেছে? বুঝছি। আচ্ছা ভাইয়া, আমি ঠিক আছে, মিনিট। ওকে, আচ্ছা আমরা একটু মানে পড়াশোনার আলাপে পরে যাই। সো ফার আমি আহ, আপনাদেরকে কি বুঝাতে পারতেছি? জি ভাইয়া। জি। তো হ্যাঁ, একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, এই মানে মানে কমান্ড গুলো কি মানে শেল কমান্ডে যে পাওয়ার কমান্ড ওখানে দিয়ে দিতে হবে, নাকি অন্য কোনো থার্ড পার্টি অ্যাপস আছে অন্য কিছু ইউজ করা না, যাবে? আপনি গিট ইনস্টল করলেই, এই যে গিট ইনস্টল করলে গিট ব্যাশ শিয়ার এটা পাবেন। হ্যাঁ হ্যাঁ, মানে গিট বেসের কথাই বলতেছিলাম। মানে আমি হ্যাঁ, এর আগে হচ্ছে ফ্রন্ট এন্ডে কাজ করছিলাম, তো তো হ্যাঁ, একটা কোম্পানি, ওরা আর কি অ্যাটলাসের নামে একটা প্ল্যাটফর্ম ইউজ হ্যাঁ, করতো, তো ওইটা হ্যাঁ, থেকে ফুল হচ্ছে আমি ওই হ্যাঁ, আমার ভিজুয়াল স্টুডিওর সাথে ফুল কানেক্ট করে দিতে, রাইট। ওখান থেকে আপডেট করলে আমি সরাসরি হ্যাঁ, মানে কমিট দিয়ে পুশ দিয়ে একদম দিয়ে দিতে পারতাম। হ্যাঁ, আমরাও তাই করি কিন্তু। হ্যাঁ, এটা দুনিয়ার সবাই তাই করে, বাট ওই যে টার্মিনাল হইলেই হবে আর কি। হ্যাঁ, এই যে এখানে টার্মিনাল আছে, তারপরে হচ্ছে এই যে এইখানে সিএমডি লিখলেও তো কমান্ড লাইন আছে না, হুম হুম শেল হুম। আছে। তো যে কোনো জায়গা থেকে পাওয়ার শেল আছে। হ্যাঁ, যে কোনো জায়গা থেকে লিখলেই কাজ করবে, কারণ গিট তো আমি গ্লোবালি ইনস্টল করছি না। গিট ভার্সন লিখলে, সরি, গিট মাইনাস মাইনাস ভার্সন লিখলে কিন্তু সে পেয়ে যায় না যে জি জি। গিটের আমার ভার্সন কত আছে। সো একবার গিট ইনস্টল হলে যে কোনো জায়গা থেকে গিট রিলেটেড কমান্ড গুলো শুরু হয়ে যাবে। এবং আপনারা দেখতেই পারতেছেন যে গিটের কমান্ড গুলো কিন্তু সবগুলো দেখেন গিট লেখাটা দিয়ে শুরু হচ্ছে, দেখেন। হুম, সেটা বেটার কোনটা ইউজ করার জন্য আমাদের প্রিফারেবল সবচেয়ে মানে আচ্ছা, প্রেফার্ড বেস্ট হচ্ছে প্র্যাকটিস আর আপনি কি? যে আইডি ইউজ করেন। আমি যদি ইন্টেলিজে ইউজ করি তাহলে ইন্টেলিজে আইডি। এই যে দেখেন এখানে ক্লিক করলেই কিন্তু আমি কোনো চেঞ্জ করলেই, হ্যাঁ, আমি যদি এখানে আরেকটা এস দিই, এখানে খেয়াল করবেন নাম্বার চেঞ্জ আসবে, দেখছেন? কারণ এটা গিটের সাথে কানেক্টেড। তো আমি যখন এটাকে সেভ দিব, দেখেন এখানে ও বলতেছে যে তোমার কিন্তু ভাই ডকার ফাইলে চেঞ্জ আছে, তুমি কিন্তু এখন অ্যাড করতে হবে, কমিট করতে হবে, পুশ করতে হবে। হ্যাঁ, এই যে দেখছেন, কমিট এন্ড পুশ, এখানে একটা মেসেজ দিতে হবে, এখানে এটা ক্লিক করলে কমিট হবে। তো এগুলো সব ও ট্র্যাক করতেছে, চেঞ্জ করে ট্র্যাক করতেছে। যে আমি এখন কমাই দিছি, এই এক্সট্রা লেটারটা কমাই দিছি, সেভ দিলাম, দেখেন ও বলছে যে তোমার ফাইলে কিন্তু কোনো চেঞ্জ নাই, তোমার যা আছে তাই, ইন্টারনেটে যা আছে তোমার এখানেও তাই আছে। আপনি যখন এখানে চেঞ্জ করে সেভ দিবেন, আপনার এটা যদি রিপোজিটরির সাথে কানেক্টেড থাকে, দেন
ও কিন্তু ট্র্যাক করতেছে কোন কোন ফাইলে আপনি চেঞ্জ করছেন। সো এই ফাইলের চেঞ্জ গুলো কি আপনি ইন্টারনেটে পাঠাতে চান কিনা, এন্ড আপনি আইডি ইউজ করে কয়েকটা বাটন ক্লিক করে এগুলো চলে যায়। কিন্তু ভিতরে আন্ডারলাইনিং প্রিন্সিপাল আপনার জানতে হবে, একবার এটাতে হ্যাবিচুয়েট হইতে হবে, দেন আপনি আইডি ইউজ করেন। কারণ ওই বাটন ক্লিকে কি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে সেটা তো আপনার জানা থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। ইটস নট এ ম্যাজিক দ্যাট ইজ হ্যাপনিং। এটা ওই বাটন ক্লিকেও তারা ব্যাক এন্ডে এই এই কমান্ডটাই লিখে কমান্ড পাঠায়। গুলোই লিখতেছে আর কি। না আমি এটা মানে দুই তিনটাকে ওয়ে আছে, শুধু মানে হ্যাঁ, ব্যাশ কমান্ডের আলাদা একটা মানে পোর্টাল আছে বা রাইট এইভাবে। রাইট রাইট। তো আমি আবার ছবিতে চলে যাই। আমার মনে হয় আমরা একটু স্টেবল হয়েছি এখন। তো আমরা কি করব, এইটা ডিলিট করে দিব। দেন আমরা কি করছি, ইন্টারনেটের রিমোট রিপোজিটরি থেকে ক্লোন ইউজ করে একটা বড় অ্যারো অ্যাচিভ করে আমার কম্পিউটারে আমি প্রজেক্টটা নিয়ে আসতে পারছি। এন্ড ওই প্রজেক্টটা আমি রান করলে চলবে। সো আমি ওই প্রজেক্ট নিয়ে কি করবো সেটা আমার ব্যাপার। আবার ওই প্রজেক্টে আমি কোনো চেঞ্জ করলে ওইটা ইন্টারনেটে পাঠাইতেও আমি পারবো। কারণ আমি যতক্ষণ না পর্যন্ত আমার কম্পিউটার থাকলে তো অন্য কেউ এটার অ্যাক্সেস পাচ্ছে না। আমি তো চাই আমার কলিগদের সাথে একসাথে কাজ করতে। তো ও যদি আমাকে একটা কাজ দেয়, আমি ওই কাজটা করে কি করবো, এই তিনটা কাজ করবো: অ্যাড, কমিট এন্ড পুশ। তো তিনটা অ্যারো অ্যাচিভ করলেই আমি কিন্তু এই কোলাবোরেশনে চলে গেলাম, তাই না? এন্ড জি গিট আমাদেরকে সেটা অ্যাচিভ করতে হেল্প করতেছে। এবং একটু আগে দেখালাম এখানে যে গিট কিন্তু সব ট্র্যাক করতেছে। আপনার একটা ফুল স্টপ স্পেস থেকে শুরু করে মানে আপনার যে যত রকমের চেঞ্জ আছে সে সবকিছু কিন্তু ট্র্যাক করতেছে। এন্ড এটাই হচ্ছে বিউটি অফ গিট। হ্যাঁ, এন্ড ওর কিছু সিনট্যাক্স আছে, ওর কিছু কমান্ড দেয়ার কিওয়ার্ড আছে, সেগুলা অনুযায়ী আপনাকে অ্যাড করতে হয়। অনেকে কোশ্চেন করতে পারে যে ভাই আমি স্টেজিং এরিয়াতে আনতে চাই, আমি অ্যাড দিব, অসুবিধা কি? কিন্তু ওই যে অ্যাড দেওয়ারও একটা মানে মাঝে যা আছে আর কি। তো ওর মতো করেই আমাকে লিখতে হবে, গিট অ্যাড স্টার গিট কমিট মাইনাস এম। হ্যাঁ, মাইনাস এম কেন? মাইনাস এম হচ্ছে একটা জাস্ট ফ্ল্যাগ, একটা প্যারামিটার বলতে পারেন। মাইনাস এম এর পরে আমি যাই লিখবো সে সেটাকে একটা স্ট্রিং আকারে মেসেজ হিসেবে স্টোর করবে। সো এইটা লিখলে সে বুঝে আর কি, গিট বুঝে। গিট তো আর মানুষের মতো কথার কাজ হবে না। তো তার একটা নিজস্ব আহ কথা বলার স্টাইল আছে, এটা হচ্ছে তার কথা বলার স্টাইল। সো কমিট করেন, দেন আপনি যখন পুশ করবেন তখন ইন্টারনেটে চলে যাবে, দ্যাটস ইট। এখন আমরা বৃহৎ আকারে যদি কথা বলি, দুইটা কাজ আমরা অ্যাচিভ করছি। বারবার বলতেছি আমি, যেন আপনাদের মাথায় এটা ঢুকে যায় যে ইন্টারনেটের কোনো প্রজেক্ট আমার কম্পিউটার নিয়ে আসছি, এবং ইন্টারনেট থেকে ওই নামানো প্রজেক্টটাকে আমি আমি ইন্টারনেটে যদি চেঞ্জ করা লাগে, চেঞ্জটা কেমনে ইন্টারনেটে পাঠাই। এখন আপনার আরেকটা কাজ আপনাদের করতে হতে পারে, সেটা হচ্ছে আপনার মানে ইন্টারনেটে জীবনের প্রথমবারের মতো পাঠাইতে হইতে পারে, তাই না? একটু আগে তো দেখালাম যে ইন্টারনেটে আছে, আপনি সেটা কম্পিউটার নিয়ে আসছেন, এন্ড দেন ওইটাতে চেঞ্জ আনছেন, ইন্টারনেটে পাঠাইতেছেন। বাট এমনও তো হইতে পারে যে আপনি হচ্ছেন শুরুটা আপনি করতেছেন। হ্যাঁ, মনে করেন একটা বড় প্রজেক্টের আপনি হচ্ছেন হেড বস, আপনি হচ্ছেন শুরুটা করতেছেন, এবং রিপোজিটরি ক্রিয়েট করে আপনার কম্পিউটার থেকে ওই ইম্পর্টেন্ট কোড বেস ইন্টারনেটে পাঠাইতে হবে। এই কাজটা যদি আপনারা আজকে 10 মিনিটের মধ্যে দেখে বলতে পারেন, তা আপনাদের গিটের এই ওয়েবিনার সার্থক। তার আগে বলেন, এতটুকু তো যা দেখাইছি, কারো কিছু বুঝতে কষ্ট হয়েছে? ভাইয়া প্রজেক্টে যদি আমাদের ডিলিট করতে হয় কোনো কিছু, তাহলে কি অ্যাড করে ডিলিট করতে হবে নাকি অ্যাড ও, করতে হবে? প্রজেক্ট যদি আপনি ডিলিট করেন, হ্যাঁ, প্রজেক্টে আপনি যদি কোনো কিছু ডিলিট করেন, ফর এক্সাম্পল আমার এটা একটা প্রজেক্ট যেটা কোনো একটা গিটের রিপোজিটরির সাথে কানেক্টেড। তো আমি যদি একটা ফাইল এখান থেকে ডিলিট করি, ফর এক্সাম্পল আমি এই রিডমি ফাইলটাই যদি ডিলিট করি, তাহলে কি হবে, আমাকে গিট সাথে সাথে ট্র্যাক করবে যে তোমার এখানে একটা চেঞ্জ আছে। সো আমি দিলাম হচ্ছে মুভ টু রিসাইকেল। দেখেন সে কিন্তু বলছে চেঞ্জ আছে, আমার অ্যাড করার দরকার হচ্ছে না, আমার প্রত্যেকটা অ্যাকশনই সে ট্র্যাক করতেছে।
আমাকে এসে দেখেন একটা স্ট্রাইক থ্রু দিয়ে বলছে যে তোমার এই ফাইলটা কিন্তু আর থাকবে না। সো আমি যদি কমিট করে পুশ করি দেন এটা চলে যাবে। আর আমি যদি এখানে এসে রিস্টার্ট করি, চেঞ্জ করি, তাহলে সে রিস্টোর করে ফেলবে। দেখেন এখানে চলে আসছে ফাইলটা, বুঝছেন? ক্লিয়ার? ক্লিয়ার? জি ভাই। কোনো কোশ্চেন আছে আর? বা গিট বেশি কি কোনো কিছু কমান্ড লিখে মানে রিমুভ করতে হবে না, একটা রিমুভ তো ভিডিও? আমি দেখাইলাম, আমি তো হ্যাঁ, জাস্ট ডিলিট করে দিছি, ওকে ওকে। তাই না? মানে আমরা যে কোনো অ্যাকশন নিলেই সেটার ওই হ্যাঁ, পরবর্তীতে মানে অ্যাড কমিট পুশ করতে হবে। যে আর কোনো, যদি আমরা কোনো ভুল ডিসিশন নিই বা কোনো কিছু ভুল করে অ্যাড করি, ওইটা আবার প্রাইমারি যে মানে প্রধান মানে একজন হ্যাঁ থাকবে, আপনি, সে ওইটা আবার চেক করে মার্কস করবে, না হলে অ্যাড হবে না। রাইট, রাইট, এইটাই আর কি মজা, গিটের মজা। এবং মনে করেন আপনি মার্জ, আপনি একটা ভুল জিনিস আপনি হয়তো ভুলে আপনি ডিলিটও করে দিচ্ছেন, আপনি ইচ্ছা করলে লাস্ট কমিট পর্যন্ত আপনার যখন মনে আছে যে এই কমিট পর্যন্ত সব ঠিক ছিল, আপনি ওইখানে রিভার্টও করতে হবে, বুঝতে পারছেন? তো আপনার আসলে কোনো কিছুই হারিয়ে যাচ্ছে না আর কি, এভরিথিং ইজ বিং ট্র্যাকড, আপনি একদম পুরো সিসিটিভির মধ্যে আছেন, আপনি যদি চান আগের অবস্থা ফিরে যেতে পারবেন। আমার ক্লিয়ার? জি ভাই। ওকে, তাহলে আমরা আর 5 মিনিটের মধ্যে ওই ছোট্ট কাজটা দেখে ফেলি, যে আমি দুনিয়ার প্রথম যে হচ্ছে আমার কম্পিউটার থেকে কোনো একটা জিনিস ইন্টারনেটে যাবে, তাই না? ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, সো আমরা তাহলে কি করব, আমার একটা প্রজেক্ট আছে, মনে করেন এটার নাম দিলাম হচ্ছে ইম্পর্টেন্ট প্রজেক্ট। সো আমি কি করব, এখানে কাজ করব, কোড করব, তাই না? আমি তো বস, আমি আমার খুব ইম্পর্টেন্ট কিছু লাইনস অফ কোড লিখতে হবে, তাই না? সো এগুলা দুনিয়ার আর কোথাও নাই। সো আমি, আপনার প্রজেক্ট মানে কি, কিছু ফাইলস এন্ড ফোল্ডার্স, এন্ড ফোল্ডারের ভিতরে কিছু লাইনস অফ কোড, তাই না? এছাড়া তার কিছু না, তাই না? তো আপনি দুনিয়ার যত কিছুই দেখেন না কেন, প্রত্যেকটা প্রজেক্টই ইজ কম, ইজ অ্যাকচুয়ালি কিছু লাইনস অফ কোড, কিছু ইম্পর্টেন্ট না এই লাইন, তাই না? এই এই এরকমই তো, তাই না? কোনো ফাংশন, তাই না? কিংবা মেথড। সো যাই করেন না কেন, হাবি জাবি এগুলো সবগুলাই হচ্ছে কোনো না কোনো ফাইল, কোনো না কোনো ফোল্ডার, কোনো না কোনো ফাইলের ভিতরে কোড। এখানে আমি একটা একটা ফাইল দেখাইতেছি, ফেসবুক অ্যাপ্লিকেশনের হয়তো হাজার হাজার লাখ লাখ ফাইল আছে, কিংবা আমি যদি পাঠাও অ্যাপ্লিকেশনের কথা বলি, তারও হাজার হাজার ফাইল আছে, তাই না? সো একটা ফাইল ধরে নিচ্ছি যে এটাই আমার বিশাল একটা ইম্পর্টেন্ট কোড, এটাকে আমার ইন্টারনেটে পাঠাতে হবে। তো আমি কি করব, প্রথমত যে কাজটা করব সেটা হচ্ছে আমি গিট ব্যাশ ওপেন, গিট ব্যাশ, আর আগের গুলো ফেলে দিই, ওগুলো রাখলে কনফিউশন হবে। সো দেন আমি কি করব, আমার এই ফাইলে আসবো, এন্ড আমি এই সেকশনটাতে চলে যাবো, হাউ টু পুশ টু এ রিমোট রিপোজিটরি। মানে দুনিয়ার কোথাও কিছু নাই, আপনার কম্পিউটার থেকে শুরু, স্টেপ 0, আপনাকে একটা রিপোজিটরি ক্রিয়েট করতে হবে। সো আমি এটা একটা রিপোজিটরি ক্রিয়েট করব কোথায়, গিট হাবে। সো আপনি ধরে নিচ্ছি যে গিট ইনস্টল করা আছে, এন্ড আপনি একটা রিপোজিটরি ক্রিয়েট করে ফেলবেন, যেটার আপনি নাম এখানে দিবেন। সো আমি গিটে যাব, এন্ড দেন আমি রিপোজিটরিতে যাব, এন্ড এখানে নিউ রিপোজিটরি লিখবো, লিখে আমি একটা, আমার নাম হচ্ছে হাবিজাবি, হাবিজাবি একটা রিপোজিটরির নাম দিলাম, ঠিক আছে? এটা আবার অ্যাভেলেবল আছে। সো আমি কি করব, এখানে আমি একটা ভেজাল করবো ইচ্ছে করে, তো আমি একটা রেডমি ফাইল ক্রিয়েট করতেছি, রিপোজিটরি ক্রিয়েট করলাম, পাবলিক দিয়ে একটা রিপোজিটরি ক্রিয়েট করলাম, দেখেন হাবিজাবি হাবিজাবি। সো কোডে, আমি কোডে এসে এই লিঙ্কটা কপি করলাম, কারণ এটা কিন্তু আমার
ইন্টারনেট কিন্তু চিনে হচ্ছে এই লোকেশনটা। সো আমি আবার এখানে আসলাম, আমরা একটা রিপোজিটরি ক্রিয়েট করে ফেলছি এই নাম। দেন আমরা কি করব, 1 2 তো ডান, পাবলিক রিপোজিটরি ক্রিয়েট করছি। এন্ড দেন আপনি যদি এই কমান্ড গুলো নিয়ে আরো পড়াশোনা করতে চান তো এই লিংকে যাবেন। এন্ড দেন আমরা অলরেডি এই কাজটা করে ফেলছি, ইউজার নেম ইমেল দিয়ে ফেলছি, এটাও ওয়ান টাইম, সো আমাকে এটাও আর করতে হবে না। তারপর হচ্ছে 5 লোকাল ফোল্ডার স্ট্রাকচার বানায় ফেলছি ইম্পর্টেন্ট ফাইল দিয়ে, আমি তো যে কোড করলাম তাই না। তো এখন আমাদের প্রথম কাজ শুরু হবে এখান থেকে git init দিয়ে। সো আমরা যদি এখানে git init দেই মানে হচ্ছে ইনিশিয়ালাইজ, git তুমি ইনিশিয়ালাইজ হও এই যে ফোল্ডার স্ট্রাকচার থেকে, এই হচ্ছে কমান্ডটার মাঝে দেওয়া। এন্টার দিলাম, সো সে কি করবে, ডট git নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবে। এন্ড দেন ও কিন্তু এখান থেকে ট্র্যাক করা শুরু করছে। সো এখানে আসেন, এইখানে এসে আপনি বলবেন যে ওই যে তিনটা কাজ অ্যাড কমিট আর পুশ, তো অ্যাড করব git add স্টার। এখানে যদি কোনো এক্সট্রা সিম্বল আসে সেগুলা রিমুভ করে দিতে হবে অবশ্যই। সো অ্যাড করলাম এন্ড দেন কমিট করতে হবে, সো git commit -m ফার্স্ট কমিট নাম দিলাম। এন্ড দেন পুশ করতে হবে, বাট এখানে পুশ করলে ও কিন্তু এখনো জানে না যে ইন্টারনেটের কোন জায়গায় পাঠাইতে হবে। সো তাকে আগে জানাইতে হবে। আমি যেহেতু আমার রিপোজিটরিটা ক্রিয়েট করছিলাম, আমি কি করব, এখানে এই এটাকে আমার রিপোজিটরির নামটা আনলাম, এরপরে আমি বলতে হবে যে তোমার রিমোট রিপোজিটরি কিন্তু এইটা গিট রিমোট অ্যাড অরিজিন। কেন লিখতে হবে এটা, অ্যান্সার কোশ্চেন করে লাভ নাই, কারণ ওই যে বললাম গিট কিছু নিজস্ব কথাবার্তায় বুঝে। তো আপনি এই লাইনটা এক্সিকিউট করা মানে হচ্ছে গিট তুমি এখন এই ফোল্ডারের জিনিসপত্র নিয়ে এই ইউআরএল এ নিয়ে যাবা, তোমার রিমোট লোকেশন হচ্ছে এইটা https github.com habijabi.git, ঠিক আছে। তো এইটা দেওয়ার আগে আমি জাস্ট একটু চেক করব যে গিট রিমোট -v দিয়ে, দেখেন ও কিন্তু কোনো কিছু দিতে পারে নাই। আমি যখন ওকে বলবো যে তোমার অরিজিন এখন থেকে এটা, এখন যদি আমি গিট রিমোট -v দিই, দেখেন ও কিন্তু এখন চিনে যে ওর ফেচ এবং পুশ লোকেশন হচ্ছে এইটা। আগের বার কিন্তু সে কিছু দিতে পারে না, তার মানে আগের বার আমি পুশ করলেও সে আসলে ইন্টারনেটে যে হারায় যেত, কোথায় যেতে হবে জানতো না, বাট সে এই যে এই কমান্ডটা দেওয়ার পরে সে কিন্তু এখন জানে যে তাকে কোন জায়গায় তাকে যে ল্যান্ড করতে হবে। সো এতটুকু পর্যন্ত আই হোপ সবাই বুঝছি, একটু ক্লিয়ার দেই। এন্ড আমরা আবার ব্যাক করি। সো আমার কাজ এখন ইন্টারনেটে কোথায় যেতে হবে আমি গিটকে চিনাও দিচ্ছি, এন্ড আমি একটু ভেরিফাইও করলাম যে সে ঠিক মতো চিনছে কিনা রাস্তাঘাট। এন্ড দেন এটা আপাতত আহ, আমরা আমরা অনেকভাবে পুশ করতে পারি। সো টোকেন নিয়ে পুশ করতে পারি, টোকেন ছাড়া ওই যে ইউজার নেম পাসওয়ার্ড দিবেন তাহলেও পুশ হয়ে যাবে। সো এখন যদি আপনি গিট পুশ অরিজিন গিট পুশ লিখি, হ্যাঁ আমরা তো একটু আগে দেখছি গিট পুশ, সো আমরা একটুকু দেখি গিট পুশ যদি লিখি, সে কিন্তু বলবে যে এই কথাটার একটা মানে সহজ বাংলা মিনিং হচ্ছে তুমি একটা এরর এরর খাইছো। এররটা কি, কারেন্ট ব্রাঞ্চ যেটা আছে, ব্রাঞ্চের কনসেপ্ট আমরা যাব না, হ্যাঁ। তো সে বলতেছে যে তুমি যে কোড বেসটা ইন্টারনেটে পুশ করতে চাও, সেখানে কিন্তু মনে আছে আমরা একটা রিডমি ফাইল ক্রিয়েট করছিলাম। তো এখন যদি পুশ করি তাহলে ওই যে রিডমি ফাইলটা হারায় যাবে। তো সে বলতে চায় যে তোমাকে এই অবস্থায় পুশ করতে দেওয়া যাবে না, হ্যাঁ। আমি ইচ্ছা করে এই গ্যাঞ্জামটা ঘটাইছি, কারণ আহ, এরকমও হইতে পারে যে আপনি ইন্টারনেটে পুশ করতেছেন কিন্তু ওইখানে অলরেডি আপডেটেড কোড আছে, তো আপনাকে কোড বেস ইন্টারনেট থেকে নিজের কম্পিউটার আপডেটেড কোড বেসটা নিয়ে তারপরে পুশ করতে হবে, এটাই নিয়ম। সো এইটা যদি প্রবলেম ফেস করেন তাহলে কি করবেন, এই যে শেষে এসে ইফ প্রবলেম ফেসড
তখন আমি আরেকটা কমান্ড দিয়ে ওরে বলছি যে তুমি আগে ইন্টারনেটে যা আছে সেটা তুমি আমার পিসিতে নিয়ে আসো, এন্ড দেন এখানে একটা কমেন্ট মেসেজ দিতে হয়। তো আমি এখানে আহ, ইয়া সাব্বির ভাই একটু হ্যাঁ ইন্টারাপ্ট করতে হ্যাঁ পারি? হ্যাঁ প্লিজ। আপনাদের সরি ইন্টারাপ্ট করার জন্য, জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট ছিল। এটা হলো যে আপনারা এই গিটটা শেখার মাধ্যমে আপনারা আপনাদের প্রজেক্টটা অবশ্যই করতে পারবেন। করতে গিয়ে যদি ফার্দার কোনো প্রবলেম হয়, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা কোশ্চেন করতে পারবেন, সেখানে আপনারা সরাসরি টিচারের সাথে কথা বলতে পারবেন, ফ্রিতে আপনাদেরকে হেল্প করা হবে। হ্যাঁ, আর এটা তো গিটের ক্লাস শিখতেছেন, এর সাথে সাথে যদি আপনারা ম্যানুয়াল টেস্টিং এর এবং অটোমেশন টেস্টিং, যে সফটওয়্যার টেস্টিং এর যে সকল প্রজেক্ট আছে, সেগুলো যদি প্রজেক্ট গুলো করেন, করে গিটে আপ করেন এবং সেখানে যদি আপনি সিভিতে রাখেন, আপনার জন্য কল পাওয়াটা আপনার ইজি হবে। আর আমাদের এখানে প্রায় 450 জনের বেশি জব করে বিভিন্ন কোম্পানিতে, আমাদের স্টুডেন্ট গুলা। ওই সকল কোম্পানিতে যখন সার্কুলার যখন ছাড়া হয়, তখন তারা আমাদেরকে বলে যে ভাইয়া আমাদেরকে কিছু স্টুডেন্ট দেন যারা কিনা আমাদের এখানে জব ওপেন হয়েছে, যেটা বলে ইন্টারনাল রিক্রুটমেন্ট। হ্যাঁ, তো এই ইন্টারনাল রিক্রুটমেন্টে আমরা আপনাদেরকে বলে থাকি যে তোমরা এখানে অ্যাপ্লাই করো। তো এই আর কি, এইভাবে কিন্তু আমরা জবে হেল্প করে থাকি। তো আমাদের এসকিউ রিলেটেড যেটা কোর্স আছে, আপনারা হয়তো বা জানেন, আইটি ট্রেনিং বিডি সাবির ভাইও বলবে। এই কোর্সে একটা আপনাদেরকে বলেছিলাম যে মাঝামাঝি এই ওয়েবিনারের মাঝামাঝিতে একটা আপনাদের জন্য সারপ্রাইজ আছে। সো এই সার্ভিসটা হচ্ছে ডিসকাউন্ট সারপ্রাইজ। আপনারা হচ্ছে আমাদের এই কোর্সে মোটামুটি 9,500 টাকা তো কোর্স, আপনারা ঠিক এই 5 তারিখের পর্যন্ত 8,500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। হ্যাঁ, তো এই জন্য যেটা করতে হবে আপনাদেরকে, আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে কল দিয়ে একটা কুপন ইউজ করতে হবে। ঠিক আছে, কুপনটা হচ্ছে 5,000 গিট। ঠিক আছে, কি মনে থাকবে কুপনটা কি? জি, 5,000 কি? রাইট। সো আচ্ছা, এটা আমরা একটু আমার আমার ক্লাস অলমোস্ট শেষ। সো জাস্ট এটা শেষ করে দিচ্ছি, তারপরে আমরা ব্যাক করতেছি। হ্যাঁ, তো আবার ধরবো যে এটা কি ছিল, ভাউচার কোডটা হ্যাঁ, কি তাহলে ছিল। তাহলে আমি চলে যাচ্ছি। আর না না না, আপনাদের চলে যাও না, একটু দাঁড়াও একটু দাঁড়াও। তো আমরা ওকে, এই যে তিনটা প্রবলেম ফেস করছি, তিনটা কমান্ড চালাইছি, গেট পুশ মাইনাস ইউ অরিজিন মাস্টার, এন্ড একটা রিফ্রেশ দিব, ইন্টারনেটে কিন্তু চলে গেছে। তো রিফ্রেশ দিব, আপনার ওই ইম্পর্টেন্ট কোড বেস কিন্তু সব চলে আসছে এখানে ফর দ্য ফার্স্ট টাইম। সো দিস ইজ হাউ উই ওয়ার্ক। এন্ড আমি অ্যাজ আই সেড যে গিট আসলে এত বড় একটা জিনিস, এটা নিয়ে কথা বলতে চাইলে অনেক কিছুই বলা যায়। সো আমরা মোটামুটি গিট কি, গিট হাব কি, তারপরে কি কি শিখলাম এটা আপনারা বুঝতেই পারছেন। ইনস্টলেশন এনভায়রনমেন্ট সেটআপ দেখলাম, দুটা জিনিস শিখতে হবে। এন্ড দেন এগুলো আমরা স্কিপ করছি। গিট কমান্ড, কিছু ইনিট কমান্ডটা দেখছি, হ্যাঁ কমিট কমান্ড দেখছি, আমরা এগুলো স্কিপ করছি। দেন গিটহাব কমন, গিটহাব অ্যাকাউন্টের ব্যাপারে শুনছি, রিপোজিটরি ক্রিয়েট করা দেখছি, ক্লোন দেখছি, অ্যাড কমিট পুশ এগুলো দেখলাম। এন্ড দেন গিট ক্লোন দেখছি। হ্যাঁ, এন্ড আমরা এগুলো স্কিপ করছি, এগুলো আমার কাছে ইম্পর্টেন্ট, বাট আপনাদের কাছে এখন এর জন্য ইম্পর্টেন্ট না। সো ফর্ক এটাও ইম্পর্টেন্ট জিনিস, গিট লগের খুঁটিনাটি অনেক কিছু আছে, গিট স্ট্যাটাসের ডিফারেন্স, হ্যাঁ এগুলা আপনারা যদি জানেন তাহলে পুরোপুরি গিট আপনাদের শিখা হয়ে যাবে। বাট আমার মনে হয় আপনাদের খুব ইম্পর্টেন্ট জানা হচ্ছে গিট ব্রাঞ্চ এন্ড মার্জিং, এগুলা খুবই ইম্পর্টেন্ট। এন্ড দেন মোটামুটি এই ফাইলটাও আমরা সব দিয়ে দিব। তো বেসিকলি যা যা ক্লাসে দেখাইছি এইটুকু পারলে আপনি আপনার কম্পিউটার থেকে ইন্টারনেটে পাঠাতে পারবেন, ইন্টারনেট থেকে আপনার কম্পিউটার নিয়ে আসতে হবে। সো দ্যাট ইজ অল ফর দ্য ওয়েবিনার। আমরা চেষ্টা করছি যত সহজে আর কি বোঝানো যায়, যত সহজে বোঝানো যায়। বাট আমি গেস করবো, হোপ করবো যে আপনারা এখন থেকে গিটের ইউজটা বাড়াবেন। যত বেশি ইউজ করবেন এটা সুবিধাটা তত নিতে হবে। আমার একটা এন্টায়ার একটা সাইটই গিটে আছে। হ্যাঁ, সো
আমি এটা সময়ের অভাবে দেখাতে পারছি না, বাট মজার জিনিস, এগুলো নিয়ে আপনারা একটু এক্সপেরিমেন্ট করবেন। হ্যাঁ, তো আজকের মতো আমি আমার কাজটা এখানে শেষ করতেছি, মানে ওয়েবিনারটা শেষ করতেছি। আমি জানি না, আপনারা ফিডব্যাক দিন কেমন লাগছে। আর হ্যাঁ, সাবিল সাবিল একটা কোড দিছিল। হ্যাঁ, ওখানে কোনো লিখে দাও। কোয়েশ্চেন পর্ব থাকবে আমার এই অ্যানাউন্সমেন্টের সাথে। অ্যানাউন্সমেন্ট অলরেডি করে দিয়েছি যে আপনারা একটা নাম্বার দিয়ে রাখছি, এই নাম্বারে কল দিয়ে আপনারা যদি বলেন যে এই কোডটা ক্লাসে দেওয়া হয়েছিল, তাহলে 5 তারিখ পর্যন্ত ডিসকাউন্ট আছে। হ্যাঁ, তো আপনারা চাইলে 5 তারিখের মধ্যে এই নাম্বারে কল দিয়ে ভর্তি হতে পারেন এই এই ডিসকাউন্ট প্রাইসে। ঠিক আছে, এই ছিল অ্যানাউন্সমেন্ট। আর যদি কোনো কোনো কোশ্চেন থেকে থাকে, ঠিক আছে, তাহলে আপনারা কোশ্চেন করতে পারেন তাদের সাথে, যে কোনো হ্যাঁ, রিলেটেড কোশ্চেন। আপনাদের এখন ফিডব্যাকও দিতে পারেন, শুধু কোশ্চেন না, কেমন লাগলো সবাই হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে এটাও বলতে পারেন, কারণ আপনাদের এখানে গেস্ট যিনি আসছেন ওনার ওনার জন্য ইন্সপায়ার লাগবে, বা কোনো সংশোধন থাকলে ওনার জন্য লার্নিং এর কোনো শেষ নেই। ঠিক আছে, আর আমাদের মোটামুটি আজকে সেশনটা এখানেই শেষ, যদি কোশ্চেন না থাকে। আর কোশ্চেন থেকে থাকে তো আপনারা কোশ্চেন করতে পারেন, আমরা আর 3 মিনিটের মধ্যেই সেশনটা শেষ করে দেবো, 3 মিনিটের মধ্যে। ঠিক আছে, আর কি কোনো কোশ্চেন আছে? অ্যাটলিস্ট ফিডব্যাক দেন, কি বুঝলেন বলেন। না, আর কোনো কোশ্চেন নাই, থ্যাংক ইউ। হুম। জি ভাইয়া। আর মাহাতাব হোসেন জি ভাইয়া। হাসান, হ্যাঁ বলেন। না আর কিছু নেই ভাইয়া, বল কিছু। হুম, কোনো ফিডব্যাক? জি ভাই, ভালো লাগলো ক্লাসটা করে স্যার ভাইয়া। এরকম সেশন মানে মাঝে মাঝে নিলে বেটার হবে আর কি। হুম, ভাইয়া অনেকে আপনার সাথে কি আছে। পার্সোনালি কন্টাক্ট করা যাবে? হ্যাঁ যাবে যাবে, আমার সাথে কন্ট্যাক্ট করা যাবে কোথায় অবশ্যই। কোথায়? আর বাকিরা বলেন, নাম্বারটা দিয়ে দিন। কেমন লাগতেন বলেন। জি ভাইয়া, আমাদের আলহামদুলিল্লাহ। জি ভাই, আপনি যেটা ইচ্ছা, মানে যেটা পাওয়া যাবে আর কি। সো আমার ফোন নাম্বারটা আমার দিয়ে নাম দিন। হচ্ছে THS এই নামে ফেসবুকে সার্চ করতে পারেন। পার্সোনাল নাম্বার ফোন হচ্ছে নাম্বারটা দিন, সাথে সাথে। 16, লিঙ্কডইনও পাবেন এই নামে। হ্যাঁ, ওকে তো ভাই। কোনো ইনফরমেশন লাগলে আই এম অলওয়েজ দেয়ার ফর ইউ। আমি যখন 10 বছর আগে শুরু করি তখন আসলে এসকিউএ এসকিউএ ইনফরমেশন পাওয়ার মতো কেউ ছিল না। তো দ্যাট ওয়াজ রিয়েলি টাফ 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 ফর মি। আমি অনেক অনেক থেকে থেকে আস্তে ধীরে অনেক কিছু শিখতে হয়েছে, যেটা আমি মনে করি যে জাস্ট গাইডলাইনের অভাবে আরো ফাস্ট ট্র্যাক হইতে পারতাম। বাট হ্যাঁ, এনিওয়েজ এই জন্য আসলে শুরু করা আমরা আহ, সব ধরনের হেল্প করি। দেন ইন্টারভিউ হেল্প থেকে শুরু করে বিভিন্ন কোম্পানিতে যেহেতু অনেকেই আছে, কি কি ধরনের কোশ্চেন করে, আমিও যেহেতু রিক্রুটমেন্টে থাকি, কোশ্চেন করে ইন্টারভিউ নেই, জানি আসলে এসকিউএ তে কি ধরনের কোশ্চেন করে, প্র্যাকটিসটা কি, বিভিন্ন কোম্পানিতে কাজ করার পরে ইন্ডাস্ট্রি প্র্যাকটিসটা হইলো। Then চেষ্টা করি আর কি কমিউনিটিতে অ্যাক্টিভ থাকার। বাকিটা আল্লাহ ভরসা। সাবিলকে অনেক ধন্যবাদ যে এরকম একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করছে। আমার জন্য যদি লাস্ট কোনো কথা থাকে, ফিরা। বাট ওভারঅল ইনফরমেটিভ লাগছে আপনাদের কাছে, মানে নাকি খুব কম সময়, তো এই কম সময়ের মধ্যে আসলে এত কিছু বলাও সম্ভব না আর কি, সেই জন্য অনেক শর্টকাট করতে হয়েছে। কোনো ফিডব্যাক যদি দেন আমার জন্য বলুন। ইন শর্টে যদি বলা যায়, আগে যারা হচ্ছে ওই নর্মালি আমরা ওই এক একটা ফাইল কাজ করতাম, আবার নতুন করে একটা ফোল্ডার করে বা রিনেম করে করে ভার্সন 2 3 4, ওইগুলোর সাথে যে গিট ইউজ করে কতটা ইজি হয়, বা হুম রিমোটলি কলিগদের সাথে বা যারা আর কি টিম পারপোসে যারা থাকে আর কি, প্রজেক্ট হুম বেস বলেন আর কি, যে কোনো পারপোসই বলেন, হুম তো এইসব কাজে দেখা যায় যে মানে কোলাবোরেশন গুলো খুবই বেটার হয়ে যায়, ইজি হয়ে যায়। দেখা যাচ্ছে একজন দুজন অফিসে আসতে পারতেছে না, বাট তার হুম কাজের আপডেট আমরা পাচ্ছি হুম ইনস্ট্যান্ট, আমি তখন ইনফরমেশন নিতে পারতেছি, শেয়ার করতে পারতেছি, মানে গিট মানে রাইট সব ক্ষেত্রে খুবই ইজি হয়ে যায়। আর রাইট আমরা অনেকেই হয়তো জানি না যে মানে এসকিউর ক্ষেত্রে গিটটা কেমন ভাবে লাগে, মানে তো সাধারণত জানে ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ডের কাজ করতে গেলে তাদের জন্য গিট পুশ বা এই রিলেটেড গুলো প্ল্যাটফর্ম গুলো বেশি দরকার।
বাট এসকিউএল টা কেন দরকার কি দরকার এটা কি একটু আর এসকিউ তো দরকার, কারণ আপনার যখন প্রজেক্ট, আপনি যখন টেস্টিং ফ্রেমওয়ার্ক বানাবেন, পারফরমেন্স টেস্টিং টুল দিয়ে কাজ করবেন, আপনি তো চাইবেন আপনার সাথে অনেক প্রজেক্ট সাথে কাজ করবে, কিন্তু ডেভেলপমেন্টের মতো না। মানে হুম হুম টেস্টিং প্রজেক্টও কিন্তু পুরোপুরি ডেভেলপমেন্ট। এখানেও তো টিম নিয়ে কাজ করতে হয়, এখানেও তো অনেকে মানে হয়তো সব কোম্পানিতে এরকম হয়তো মানে সিনিয়র বা টিম লিড বা জুনিয়র এরকম 3-4টা পদ না থাকলে পর দেখা যাচ্ছে বেশিরভাগই মোস্ট অফ দা আমার জানা মতে সব হয়তো বা আমার জানা কমতে থাকতে পারে। মানে ভালো কোম্পানি ছাড়া মানে মিডিল লেভেলের কোম্পানিতে 2-3 জনের বেশি আজকে লোক থাকে না আর কি, সর্বোচ্চ রাইট, এই থাকলে। 2-3 জনের মধ্যেও যদি কোলাবোরেশন লাগে, কিংবা আপ- আপনি তো আপনার কাজ হারায় যাক এটা চান না, তাই না? না 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 রিপোজিটরি অবশ্যই। থাকবে, রিপোজিটরি থাকলে সারা জীবনের জন্য। এরপর আপনি আপনার কোম্পানি সুইচ করেন অথবা প্রজেক্ট সুইচ করেন, সব জায়গায় ইউজ করতে পারবেন। জি জি। না এই জন্য এই ইনফরমেশন টোটাল সিনারিওটা একটু অনেক কাজে দিবে আর কি, রাইট, ইনফরমেটিভ আমাদের জন্য আর কি। রাইট। এখন এই দেবী সরকার বলেন, আপনার কি কোনো ফিডব্যাক আছে? ফিডব্যাক বলতে মানে অনেক কিছু শিখতে পারলাম গিট বিষয়ে। রাইট, সো আমার উচিত আসলে আপনাদেরকে এই ফাইলগুলো দিয়ে দেওয়া, এই ফাইলগুলো আমি দেখাইছি। সো তাহলে এখানে কি যাবে? না, এখানে যাচ্ছে না। আহ, বেটার হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন, তাহলে ওখান থেকে সবাই স্টোর করতে পারবে আর কি। এখানে দেখা রাইট, যাচ্ছে যে লিঙ্ক না থাকলে পরে হয়তো থাকবে না, হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি কি না। আমি আছি? তারপর আর কে বলতে চান? নুরি, আপনি কিছু বলতে চান? কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, আহ, হোয়াটসঅ্যাপ গ্রুপে ফাইলগুলো দেওয়ার কথা বলছিলাম আর কি। হ্যাঁ, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে কি আমি আছি নাকি, নাই মনে হচ্ছে। মিরাজ, আপনি কিছু বলতে চান? আম, আসসালামু আলাইকুম ভাইয়া, শোনা যাচ্ছে? বুঝলাম। জি জি ভাইয়া, অ্যাকচুয়ালি মানে গিট সম্পর্কে একটু আহ হালকা হালকা একটু ভয় টাইপের ছিল আর কি। জাস্ট এখন রাইট, শর্ট এন্ড ব্রিফলি একটা আইডিয়া, ইনিশিয়াল একটা রাইট, আইডিয়া মোটামুটি পেয়ে গেলাম আর কি। রাইট। এই এই থ্যাংক এই ইউ। এই জিনিসটাই আসলে আমার চাওয়া ছিল, যে আমি আমি নিজেও ভয় পেতাম। মানে টু বি অনেস্ট, আমি যখন ইউনিভার্সিটিতে শেষ করি, তখন আমাকে আসলে এরকম মজা দিয়ে আসলে কেউ বুঝাইতে পারে না, যে আমি তাহলে আরো ইন্টারেস্টেড ফিল করতাম, আরো আগে থেকে শুরু করতে পারতাম। বাট ওই যে আহ, মানে এই গাইডলাইনটা ছিল না, সেজন্য ভাবলাম যে আপনাদেরকে এইভাবে একটু মজা করতে করতেই দেখাই। হ্যাঁ, জি বাট জি। সময় কম, তো আমি চেষ্টা করছি যে এই ভয়টা যেন দূর হয়। তো আমি শিওর যে আহ, আমার ভয়টাও কেউ এভাবে দূর করতে পারবে। তো আমি হয়তো আরো বেশি দূর যেতে পারতাম। এই আর কি। থ্যাংক ইউ ভাইয়া। রাইট। সো আমি যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকি, নাই দেখতেছি। সো আমি যদি আমাকে যদি add করে হয়, দেন আমি এই ফাইলগুলো দিয়ে দিব। আর কেমনে আপনাদেরকে হেল্প করতে পারি বলেন? হোয়াটসঅ্যাপ গ্রুপ কি আপনাদের ক্রিয়েট করা হয়ে গেছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো সেখানে আমার নাম্বার, আমাকে সামিহা যদি অ্যাড করে দেয়, ও একটা লিংক পেয়েছি। তো ফেসবুক গ্রুপ, ইয়েস, জয়েন চ্যাট। করলাম, এই ইনভাইটটা
আচ্ছা, moment. আমি জাস্ট দুটা ফাইল দিই, তো আমাদের জন্য যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করেন, আর আমাদের কাছে দুটা ফাইল দিয়েই সেশনটা ক্লোজ করে দিই। Multiverses and multiverse. Device. Strange. Okay, পেয়েছি link a device, then scanning the code, and আমি দুটো ফাইল আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি এখনই। তো আপনারা নিজেরা এই দুইটা ফাইল নিজেরা পড়বেন, হ্যাঁ, এন্ড আমাকে জানাবেন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে। একে হোয়াটসঅ্যাপে দিয়েছেন আমি নাকি? এখনই দিচ্ছি, হ্যাঁ। ওয়ান আচ্ছা, ওইখানে ওই ওই গ্রুপটাতে একটা মেসেজ দিতে পারবেন কেউ? ওখানে কি একটা মেসেজ দিতে পারবেন কেউ? ভাইয়া দিয়েছি। তো আমি desktop থেকে only ফাইলটা দিলাম, আর হচ্ছে দেখেন তো বিটকমার ফাইলটা পাইছেন কিনা। জি ভাইয়া। ওকে, আর হচ্ছে আরেকটা ফাইল দিচ্ছি যে হোল প্ল্যান ফর কিট। সো 21 দিন টাইম এখানে দেয়া আছে, বাট আমার মনে হয় না 21 দিন লাগবে যদি কেউ একজন মনোযোগ দিয়ে করতে চায়। তো দেখেন দুইটা ফাইল গেছে কিনা, হোল প্ল্যান ফর গিট। জি ভাইয়া আসছে। সো আই হোপ আমি আপনাদেরকে এখন কি কথা শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে। হ্যাঁ, তো বললাম যে আমি আই হোপ যে আমি আপনাদের এই 1 ঘন্টা 1.5 ঘন্টার কিছুটা ভ্যালু এড করতে পারছি, এন্ড আই ট্রাইড মাই বেস্ট। সো and you now keep giving your best and keep learning. I wish you all the best. Have a very good life ahead, very good career ahead. And এই গিট যে আপনাদেরকে গিট আসলে
উইদাউট গিট ইটস নট পসিবল টু হ্যাভ এ গুড ক্যারিয়ার। ওকে, সো ওইভাবেই শিখবেন, একদম পুরো প্ল্যান দেওয়া আছে, তো আপনারা জাস্ট এই প্ল্যান অনুযায়ী শিখতে থাকলেই হবে। হ্যাঁ, এন্ড আই উইশ অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম সবাইকে। যদি আমার জন্য কোনো কোশ্চেন না থাকে আমরা আজকের মতো এখানেই ক্লোজ করি। ওকে, সো টেক কেয়ার, বাই বাই। থ্যাংক ইউ, আহ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।